Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের যে 2019-এর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা কি রয়েছে, দি ট্রায়াল বইটির রচয়িতাকে। উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, ফ্রান্স কাফকা। পরের প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক কি? উত্তর হয়ে যাবে বেকারেল। অপশন সিতে অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, ধোলাভিরা। 4 নম্বর প্রশ্ন, সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, গ্রাফাইট। পরের প্রশ্ন, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে, কিসের আকারে শোষণ করে? উত্তর হয়ে যাবে কিন্তু নাইট্রেট আর হচ্ছে নাইট্রাইট। অপশান বিতে অ্যান্সার রয়েছে। এই প্রশ্নগুলি আপকামিং পিএসসির যা যা পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাকে কিন্তু কভার করছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু সলভ করা প্রত্যেকটা পরীক্ষার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, তোমরা জানোই। তো তার জন্য কিন্তু তোমাদের জন্য আমি এই প্রিভিয়াস ইয়ারের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এইটা কিন্তু তোমাদের 19-এরই প্রশ্ন। সেই প্রশ্নে কিন্তু মোটামুটি তোমাদের 75টার কাছাকাছি এমসিকিউ ছিল জিকের থেকে, অর্থাৎ জেনারেল সায়েন্স, তারপর রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, সমস্ত কিছু। আর তার মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকের তরফ থেকে একটা বিশাল কোশ্চেন ছিল। আর এই স্ট্যাটিক জিকে কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিএসসি কিন্তু এইখান থেকে প্রচুর প্রশ্ন দিয়ে থাকে। আর সেখানে কিন্তু সাহিত্য, এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো 6 নম্বর যে প্রশ্ন সেটা কি রয়েছে দেখো, ভারত সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, ভারতের সকল নাগরিক। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিক কোনটি? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তার শর্ট ফর্ম হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। পরের প্রশ্ন, টোবা টেক কিং গল্পটি কোন সাহিত্যিক সত্যের ভিত্তিতে লেখা? 8 নম্বর প্রশ্ন, উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু দেশভাগ নিয়ে লেখা। পরের প্রশ্ন 9 নম্বর, কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষে আদালতে স্থাপিত হয়েছে? 9 নম্বর প্রশ্ন, উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু কেরালা। এটা সেই সময়কার কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। 10 নম্বর, ড্যান ব্রাউন অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাকনাম ছিল, কি ছিল? উত্তর কি হয়ে যাবে? 10 নম্বরের অ্যান্সার হবে কিন্তু ডাস্টফিন। অপশান ডিতে অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান ডি, মোঘলমারি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছে? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, অলকানন্দা রায়। সাওয়ারশের কোন লেখকের রচনা? উত্তর হয়ে যাবে প্রেমচন্দ্র। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন আসে এখান থেকে, কোথা থেকে আসে? উত্তর হয়ে যাবে জল, H2O থেকে এই অক্সিজেনটা আমরা পেয়ে থাকি। নেক্সট প্রশ্ন, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা কি?
মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সাহিত্য থেকে। আমি একটু আগেই বলেছি সাহিত্য কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে এই পরীক্ষার জন্য। এবং তোমরা ফুড এসআইয়ের জন্যও কিন্তু এই সেটটা প্র্যাকটিস করতে পারো, ক্লার্কের জন্যও কিন্তু এই সেটটা তোমাদের কাজে আসবে। তো 15 নম্বরের উত্তর কী হয়ে যাবে? 15 নম্বরের উত্তর হয়ে যাবে অপশান ডি, শেষের কবিতা। উপন্যাস হচ্ছে শেষের কবিতা, উপজীবিকা হচ্ছে কবি। 16 নম্বর প্রশ্ন, গ্রেটা থুনবার্গ কে? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট আন্দোলনরত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে কিন্তু একক নাগরিকত্ব। অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদি বাসিন্দা? রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদি বাসিন্দা? উত্তর হয়ে যাবে অপশান এ, রাখিন। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলন সমর্থনের যুক্তি লাভ করেছিল? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, পরাশর সংহিতা। পরের প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন কি রয়েছে? দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডের নেপথ্যে সঙ্গীত গেয়েছিলেন? উত্তর কি হয়ে যাবে? অপশান এ, হজরত নিজামুদ্দিন। অপশান এ, হজরত নিজামুদ্দিন। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই সেশনে কিন্তু আরও অনেক প্রশ্ন রয়েছে, তার জন্য তোমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং